হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 10ই ডিসেম্বর কর্মক্ষেত্র থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 11 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত। আজকে আমার এটা পার্ট 1। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম। সে কেন্দ্র সরকারের এক্সাম হতে পারে বা রাজ্য সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে। তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে। যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও ফল্ট থাকে, পছন্দ না হয়, ডিসলাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করার দরকার নেই। তো চলো শুরু করছি। দেখে নাও আজকে পার্ট 1 কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, 10th ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 11 to 19 নভেম্বর। প্রথম আছে 11 নভেম্বর। ভালো করে শোনো। রাশিয়ার স্পুটনিক ভি টিকা প্রস্তুতকারী গামালেয়া ইনস্টিটিউট দাবি করল স্পুটনিক 92% ক্ষেত্রে করোনা প্রতিরোধী। উল্লেখ্য, বিশ্বের প্রথম টিকা হিসেবে স্পুটনিক ভিকে নথিবদ্ধ করেছে রাশিয়া। কয়েকদিন আগেই অবশ্য মার্কিন সংস্থা ফাইজার জানিয়েছে তাদের টিকার কার্যকারিতা 90%-এরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বা মার্কিন ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ অবশ্য আগেই জানিয়ে রেখেছে করোনা টিকার কার্যক্ষমতা 50 থেকে 60% হলে ছাড়পত্র দেওয়া হবে। সেই নিরিখে বিশেষজ্ঞদের মধ্যে দুটি টিকাই আশার সঞ্চার করেছে। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 11 নভেম্বর, রাশিয়ার স্পুটনিক ভি টিকাকারী গামালেয়া ইনস্টিটিউট দাবি করল স্পুটনিক 92% ক্ষেত্রে করোনা প্রতিরোধী। উল্লেখ্য, বিশ্বের প্রথম টিকা হিসেবে স্পুটনিক ভিকে নথিবদ্ধ করেছে রাশিয়া। কয়েকদিন আগেই অবশ্য মার্কিন সংস্থা ফাইজার জানিয়েছে তাদের টিকার কার্যকারিতা 90%-এরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বা মার্কিন ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ অবশ্য আগেই জানিয়ে রেখেছে করোনা টিকার কার্যক্ষমতা 50 থেকে 60% হলে ছাড়পত্র দেওয়া হবে। সেই নিরিখে বিশেষজ্ঞদের মধ্যে দুটি টিকাই আশার সঞ্চার করেছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রেপ্তারির 8 দিন পর অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ শর্ত সাপেক্ষে অর্ণবের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তারা বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে ত্রুটি বলে অভিহিত করে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে অর্ণবকে। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছে এটাই। গ্রেপ্তারির 8 দিন পর অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ শর্ত সাপেক্ষে অর্ণবের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। তারা বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে ত্রুটি বলে অভিহিত করে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে অর্ণবকে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, মাত্র 56 বছর বয়সেই প্রয়াত হলেন ক্রিকেটার গ্রাহাম কাউড্রে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কলিন কাউডের পুত্র গ্রাহাম দেশের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে তারকা ছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 179 ম্যাচে তার রান 8,858। খেলা ছাড়ার পর ইংল্যান্ডের ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন গ্রাহাম কাউড্রে। তো ভালো করে শোনো, এটাই রিপিট দিচ্ছি। মাত্র 56 বছর বয়সে প্রয়াত হলেন ক্রিকেটার গ্রাহাম কাউড্রে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কলিন কাউডের পুত্র গ্রাহাম দেশের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে তারকা ছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 179 ম্যাচে তার রান 8,858। খেলা ছাড়ার পর ইংল্যান্ডের ম্যাচ রেফারির দায়িত্বও সামলেছেন গ্রাহাম কাউড্রে। বন্ধুরা দেখো, এরপরে আছে 12 নভেম্বর। ভালো করে শোনো। গভীর মন্দা থেকে দেশের শিল্প বাঁচাতে 2.65 লক্ষ কোটি টাকার তৃতীয় কিস্তির প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। করোনা মহামারীর জেরে এখন অভূতপূর্ব মন্দার কবলে রয়েছে দেশের অর্থনীতি, যার হাত থেকেই শিল্প সংস্থাগুলিকে উদ্ধার করতে এবং কর্মসংস্থান বাঁচাতে এই প্যাকেজ ঘোষণার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক যৌথভাবে এই যাবৎ 29.87 লক্ষ কোটি টাকার ত্রাণ ঘোষণা করল, যা দেশের জিডিপির 15%-এর সমান। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 12 নভেম্বর, গভীর মন্দা থেকে দেশের শিল্প বাঁচাতে 2.65 কোটি টাকার তৃতীয় কিস্তির প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। করোনা মহামারীর জেরে এখন অভূতপূর্ব মন্দার কবলে রয়েছে দেশের অর্থনীতি, তার হাত থেকে শিল্প সংস্থাগুলিকে উদ্ধার করতে এবং কর্মসংস্থান বাঁচাতে এই প্যাকেজ ঘোষণার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,
সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক যৌথভাবে এ যাবৎ 29.87 লক্ষ কোটি টাকার ত্রাণ ঘোষণা করল, যা দেশের জিডিপির 15% সমান। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় রিজার্ভ ব্যাংক জানালো জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি 8.6% সংকুচিত হয়েছে। পরপর 2 ত্রৈমাসিকে সংকোচনের ফলে ইতিহাসে এই প্রথম দেশ টেকনিক্যাল রিসেশন এর কবলে পড়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক বলেছে গত 6 মাসের সংকোচন অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে কেটে যাবে। তো ভালো করে শোনো, ভারতীয় রিজার্ভ ব্যাংক জানালো জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি 8.6% সংকুচিত হয়েছে। পরপর 2 ত্রৈমাসিকে সংকোচনের ফলে ইতিহাসে এই প্রথম দেশ টেকনিক্যাল রিসেশন এর কবলে পড়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক বলেছে গত 6 মাসের সংকোচন অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে কেটে যাবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স 13 নভেম্বর, পাকিস্তান সংঘর্ষ বিরতি ভেঙে গোলাগুলি চালানোয় কাশ্মীরে বাঙালি জওয়ানসহ 5 ভারতীয় ফৌজি নিহত হলেন। পাকিস্তানে গোলাগুলিতে প্রাণ গেছে 7 বছরের এক বালকসহ 6 নাগরিকের। শহীদ হয়েছেন 4 সেনা ও 1 আধা সেনা। পাকিস্তানেও মৃত্যু হয়েছে 4 নাগরিক 1 সেনার। ভারতের দাবি 8 জন পাক সেনা নিহত হয়েছে। সাম্প্রতিককালে দুদেশের সংঘর্ষে একদিনে এতজনের মৃত্যু এই প্রথম। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া 1 বা 2 সেক্টর নয়, জম্মুর পুঞ্চ থেকে উত্তর কাশ্মীরের উরি, কেরান, গুরেজ, নৌগ্রাম সহ অন্তত 10 জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 13 নভেম্বর, পাকিস্তান সংঘর্ষ বিরতি ভেঙে গোলাগুলি চালানোয় কাশ্মীরে বাঙালি জওয়ানসহ 5 ভারতীয় ফৌজি নিহত হলেন। পাকিস্তানে গোলাগুলিতে প্রাণ গেছে 7 বছরের এক বালকসহ 6 নাগরিকের। শহীদ হয়েছেন 4 সেনা ও 1 আধা সেনা। পাকিস্তানেও মৃত্যু হয়েছে 4 নাগরিক 1 সেনার। ভারতের দাবি 8 জন পাক সেনা নিহত হয়েছে। সাম্প্রতিককালে দুদেশের সংঘর্ষে একদিনে এতজনের মৃত্যু এই প্রথম। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া 1 বা 2 সেক্টর নয়, জম্মুর পুঞ্চ থেকে উত্তর কাশ্মীরের উরি, কেরান, গুরেজ, নওগ্রাম সহ অন্তত 10 জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরোধী লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। বন্ধুরা এই 14 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, পার্ট 1 এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো করে শোনো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক। মামলা ইত্যাদির পর প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন 306 এবং ডোনাল্ড ট্রাম্প 232 আসন পেয়েছেন বলে জানানো হলো। ফলের সংখ্যাগুলো গতবারের নির্বাচনের সঙ্গে অদ্ভুতভাবে এক। 2016 সালে ট্রাম্পের দখলে ছিল 306টি ইলেকটোরাল ভোট। হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232টি ভোট। ঠিক 4 বছর পর 232 আসন পেয়ে হার মানতে হলো ট্রাম্পকে। এদিন নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার ভোটের বাকি গণনা ও পুনর্গণনা শেষ হয়। জর্জিয়ায় জয় পেয়েছে বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এরপরে আর ফলাফল বদলের সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা শোনম, আবার রিপিট দিচ্ছি। 14 নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক। মামলা ইত্যাদির পর প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন 306 এবং ডোনাল্ড ট্রাম্প 232 আসন পেয়েছে বলে জানানো হলো। ফলের সংখ্যাগুলো গতবারের নির্বাচনের সঙ্গে অদ্ভুতভাবে এক। 2016 সালে ট্রাম্পের দখলে ছিল 306টি ইলেকটোরাল ভোট। হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232 ভোট। ঠিক 4 বছর পর 232 আসন পেয়ে হার মানতে হলো ট্রাম্পকে। এদিন নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার ভোটের বাকি গণনা ও পুনর্গণনা শেষ হয়। জর্জিয়ায় জয় পেয়েছেন বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এরপরে আর ফলাফল বদলের সম্ভাবনা খুবই কম। বন্ধুরা আশা করছি তোমরা আজকে আমার পার্ট 1টা দেখলে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানতে পারবে, বুঝতে পারবে, মনে রাখতে পারবে। তো এখানেই শেষ করছি ভিডিও। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।